সালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আপনাদের মাঝে আজকে নতুন একটি রেসিপি নিয়ে আসছি। সেটা হলো বোয়াল মাছের মাথা দিয়ে পালং শাক রান্না। আমি সকল উপকরণ কড়াইতে ঢেলে নিয়েছি এবং মাছগুলো ভেজে নিচ্ছি। আর পাশাপাশি আমার ভিডিও দেখার সাথে সাথে আপনারা কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি কেমন হয়। আর ফেসবুক হলো ভালোবাসার জিনিস, আপনারা ভালোবাসা দিলে ভালোবাসা পাবেন এবং আমার কোনো ভালোবাসার কমতি নেই। আমার পেজে যারা কমেন্ট করে আমি তাৎক্ষণিক অন্যের পেজে প্রোফাইলে গিয়ে ঘুরে আসি এবং কি সবাইকে সহযোগিতা করি। বিশেষ করে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছুই আমি করে থাকি এবং কাউকে ফলো ব্যাক ছাড়া ফিরাই না। এবং কমেন্ট করা আমাকে ফলো দিলে সঙ্গে সঙ্গে আমি ফলো ব্যাক দেওয়ার চেষ্টা করি। যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আর রান্নার ভিডিওগুলো কেমন হয় সেটাও আপনারা জানাবেন। এবং দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখতেছেন এই আমার ভিডিওটি, সবার প্রতি আমার সহযোগিতা চাই এবং এই ভিডিওগুলো দেখে আপনারা কমেন্ট করে ভালো মন্দ জানাবেন। আর সেই সাথে আপনাদের সহযোগিতা আমি করব এবং আপনারাও আমাকে সহযোগিতা করবেন। পাশাপাশি আপনারা আমার ভিডিওটি দেখবেন এবং আমিও আপনাদের ভিডিওগুলো দেখব। অনেক অনেক আপনাদের শুভকামনা এবং সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এই রান্নার রেসিপিটা শেষ করতেছি। এবং আপনারা দেখতে পাচ্ছেন রান্নার লোকটা খুবই সুন্দর হয়েছে এবং সবজি দিয়ে এরকম রান্না করলে অনেক সুস্বাদু হয়। আর বিশেষ করে সবজি খাওয়া অনেক স্বাস্থ্যের জন্য উপকারী। আপনারা সবজি বেশি খাবেন, সবজি খেলে কোনো ক্ষতি নেই। আর তেলের পরিমাণ কম ইউজ করবেন, তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, বুঝতেই পারতেছেন, এবং কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। আর দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু শেষ পর্যায়ে। সবাই দেখেন এই যে আমার রান্নাটা কিন্তু শেষ পর্যায়ে। আমি কিন্তু তেল খুব কম পরিমাণ নিয়েছি। আর লবণটা আপনারা স্বাদ মতো দিবেন, আপনারা যা খাবেন আর কি। লবণ বেশি হলে কিন্তু রান্নার স্বাদ অনেকটুকু কমে যায়। আর নাড়াচাড়া করে নেবেন যাতে কড়াইতে না লেগে যায়। আর পাশাপাশি আপনারা যারা ফেসবুক প্রোফাইল নতুন পেজ খুলেছেন, আপনাদের প্রতি আমার সহযোগিতা অব্যাহত থাকবে। আমিও নতুন, আপনারা নতুন, সবাই সহযোগিতা করবো ইনশাআল্লাহ।